হাতি, ছাগল, গরুর সাথে মানুষও খায় এই খাবার। আমারও অবশ্য ভীষণ প্রিয়। তাই তো কষ্ট করে টেনে নিয়ে এসেছি সুদূর রাজশাহী থেকে ঢাকাতে। অনেকে দেখে চিনতে পারছেন নিশ্চয়ই, যারা চিনতে পারছেন না তাদের বলি। কোনো কোনো এলাকায় থোর বলে, রাজশাহীতে কাঞ্জাল বলে, আবার অনেক সময় আইটা বলে। বিশেষ করে ঢাকাতে সবাই আইটাই বলে। আবার আমার নানির দেশে আড়ানিতে দেখেছি ভাদাল বলে। এটা কাটার বিশেষ একটা টেকনিক আছে, সেটা অবলম্বন করে এই যে একেবারেই ভাজির মতো চিকন চিকন করে কেটে নিয়েছি, তবে মজাই লাগে। সচরাচর যেগুলো একেবারেই কচি সেগুলো খুব বেশি সফট হয়। যাই হোক, কাটাকুটা ধোয়া শেষ, চলে আসলাম রান্নাতে। কড়াই গরম করতে দিয়ে দিলাম কিছু তেল। আপনি আপনার পরিমাণ মতোই দিবেন, কারণ এইখানে তো আমি আমার পরিমাণ মতোই নিয়েছি। তবে বলে রাখা ভালো, এই জিনিসে আছে প্রচুর আয়রন এবং ভিটামিন। আসলে যত কিছু আগাছা গাছগাছাল খাবার আছে, এগুলোর মধ্যেই যেন বেশি ভিটামিন। আর সাথে দিয়ে দিলাম এইখানে 2টা শুকনো মরিচ। আপনি আপনার রুচি মতো দিবেন। দিয়ে দিচ্ছি সাথে আরও একটা তেজপাতা। তেজপাতা দেওয়ার পরে সামান্য একটু জিরা ফোড়ন দিলাম। জিরা ফোড়ন দেওয়ার পরে এরপর দিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ। কাঁচা চিড়ে দিয়ে দিলাম, আর কিছু এখানে আস্ত পেঁয়াজ ছিল, সেগুলো মোটা মোটা করে কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো মোটা করে দেওয়ার একটাই কারণ, মা বলতো পেঁয়াজগুলো মোটা করে ভাজে ভিতর দিলে একেবারে মিশে যায় না। খাবার সময় দাঁতের নিচে যখন পড়ে একটু মিষ্টি মিষ্টি লাগে, খুব ভালো লাগে। তবে খুব বেশি যেগুলো ভেজে নেব তা কিন্তু মোটেও নাই। সাথে সাথে এরপরেই দিয়ে দিলাম সেই কাঞ্জাল বা ভাদাল আটা, যে যেটাই বলেন, সেই ভাজি কুটে রাখাটা। সেটা দিয়ে এখন খুব ভালোভাবে এইখানে সিদ্ধ হতে দিব। সিদ্ধ বলতে কি, এখন এটা একটু নেড়ে চেড়ে দেবো। খুব বেশি ঝামেলা নাই বা খুব বেশি কষ্ট না। আপনার যে খুব বেশি সময় লাগবে এই রান্নাতে, তা কিন্তু মোটেও না। এখন এগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে এইসব একেবারে দেশীয় আর গ্রামীণ খাবারগুলো না খুব বেশি ভালো লাগে। তো এইখানে একটু নাড়াচাড়া পরেই আমি দিয়ে দিলাম আমার স্বাদ মতো লবণ। তবে বলে রাখি, এখানে কোয়ান্টিটিটি অনেক বেশি দেখে বেশি লবণ দিবেন না। কেননা যদি ভালো রকমের আইটা হয় বা কাঞ্জাল হয়, তাহলে কিন্তু গলে একেবারেই কম একটু হয়ে যাবে। এক কথায় শাকের মতো দেখতে, বেশি লাগলেও আসলে বেশি নয়। তো পরে দিয়ে দিলাম আমি এখানে হালকা একটু হলুদ। খুব বেশি হলুদ এইখানে আমি ব্যবহার করিনি। হলুদটা দিয়ে আমি আবারও ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি। এটা আমার রান্না করতেও যেমন মজা লাগে, আবার খেতেও তেমন মজা লাগে। অনেক সময় এইখানে চিংড়ি মাছগুলো সেই পেঁয়াজ মরিচের মধ্যে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিলে বেশি ভালো হয়। তবে আজকে আমি চিংড়ি মাছ ছাড়াই এখানে রান্না করেছি। এই খাবারটা আমার চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, আবার চিংড়ি মাছ ছাড়াও ভালো লাগে। এই যে দেখেন, কিছুক্ষণ রান্নার পরে আমি ঢেকে দিয়েছিলাম, এবং ঢাকার পরেই দেখা গেল যে অনেক কমে আসছে। হ্যাঁ, এটা যত বেশি রান্না হবে, অর্থাৎ একেবারে সিদ্ধ হয়ে গেলে একেবারেই কমে যাবে। এটাতে সিদ্ধতে অবশ্যই কোনো রকম পানি ব্যবহার করবেন না। এখানে পানির কোনো প্রয়োজন নেই। জালটা একেবারে মিডিয়াম করে রাখবেন বা একটু কমিয়ে রাখবেন, এবং ঢেকে ঢেকে রান্না করলেই এটা একেবারেই গলে যাবে। আমার এখানে দেখে নিশ্চয় বোঝা যাচ্ছে যে গোলে কেমন কতটা হয়ে আসছে। এখানে আপনার যখন রান্নাটা প্রপারভাবে কুক হবে, আপনি নিজেই বুঝতে পারবেন যে না, এইখানে এই যে রান্নাটা হয়ে আসছে। এই রান্নার একটা বিশেষত্ব হচ্ছে, আপনি যখন এগুলো কাটবেন লম্বা লম্বা চিকন চিকন করে, এটা যখন একেবারে রান্না হয়ে যাবে, কিছুটা ভেঙে ভেঙে যাবে, অর্থাৎ এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমার কাছে খুব বেশি ভালো লাগে গরম ভাতের সাথে এরকম একটু ভাজি হলে, আর কিছু লাগে না। আর যাদের রক্ত স্বল্পতা আছে তাদের জন্য কিন্তু অনেক বেশি এটা পুষ্টিদায়ক। বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য কিন্তু অনেক বেশি উপকারী। এইখানে কিন্তু দেখে একেবারে বোঝা যাচ্ছে যে রান্না প্রায় শেষের দিকে। হ্যাঁ, বলে রাখি, রান্নাটাও কষ্ট করে করেছি, ভিডিওটাও কষ্ট করে রেখেছি। তো যারা এভাবে দেখবেন আমার ভিডিওটা, তো ফেসবুক থেকে অবশ্যই সেখানে ফলো দিবেন, আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন সেখানে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের দেশে কে কী নামে চেনেন, অবশ্যই সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।